ফ্লাডলাইটের মান নিয়ে ক্রিকেট পাড়ায় অভিযোগ পুরনো। দুনিয়ার প্রতিষ্ঠিত ক্রিকেট খেলুড়ের দেশগুলোতে যেখানে বহু আগে থেকেই ব্যবহার হচ্ছে এলইডি লাইট, সেখানে বাংলাদেশ ক্রিকেট পড়ে আছে হ্যালোজেনের যুগে। আর পুরনো এই ফ্লাডলাইটের আলো পর্যাপ্ত নয় এমন অভিযোগ শোনা গেছে ক্রিকেটারদের মুখ থেকে পর্যন্ত। তবে এবার সেই পুরনো হ্যালোজেন লাইট বদলে দেশের 5 ভেন্যুতে এলইডি লাইট বসানোর পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। আসার কথা হচ্ছে শুধু ঢাকা, চট্টগ্রাম বা সিলেটে সীমাবদ্ধ না থেকে বগুড়া, রাজশাহীতেও এলইডি লাইট বসানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যতটুকু খবর, প্রতি ভেন্যুর জন্য প্রাথমিক খরচ ধরা হয়েছে 30 কোটি টাকা, অর্থাৎ 5 ভেন্যু মিলিয়ে প্রাথমিক বাজেট 150 কোটি। অবস্থা এতটাই নাজুক যে এক মাঠের ফ্লাডলাইট খুলে অন্য মাঠে ব্যবহার করা হয়েছে। তবে এমন পরিস্থিতি আর যাতে তৈরি না হয় সেই পরিকল্পনাতেই ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই এনএসসি এবং বুয়েটের প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে। প্রাথমিক ডিজাইন নিয়েও কাজ চলছে। সেটা ফাইনাল হলে শুরু হবে টেন্ডার প্রক্রিয়া। এখন মাঠে যে ফ্লাডলাইটগুলো আছে তার কার্যক্ষমতা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চাইতে অনেক কম। উইকেটে যে ধরনের আলো থাকা দরকার তেমনটা সরবরাহ করা যাচ্ছে না। বাউন্ডারি লাইনেও একই অবস্থা, প্রয়োজনের তুলনায় যেখানে আলো অনেক কম। এছাড়া ফ্লাডলাইটগুলোর এমন অবস্থা যে সেগুলো সংস্কার করাও অনেকটা অসম্ভব। তাই নতুন লাইট বসানোই সঠিক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ফ্লাডলাইটে ম্যাচ চলাকালীন গোলযোগও দেখা গেছে। এখন দেখা যাক কবে নাগাদ কাজ শুরু করতে পারে বিসিবি আর কবে নাগাদ সেই কাজ শেষ হয়। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।